এদেশে এখন খুব বিপদ হয়ে দাঁড়াইছে। জানি না কতটুকু সত্য আর মিথ্যা। গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুরের নামে আজকে দেখলাম যে ওনার নাকি ব্যাংকের সুদের হিসাব নিকাশ। যদি এটাই হয় তাহলে বড় বিপদ। আদর্শ, আমরা যাদের আদর্শে আদর্শবান, আমাদের রাহবার বিন্দু, সমস্ত জিন্দিগি তালাশ করলেও কোনোদিন সুদের কারবার পাওয়া যাবে। এজন্য বলা হয় সৎসঙ্গটা দরকার। একটা হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ এর সাথে সম্পর্ক থাকা দরকার। যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, বিশাল বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। আফসোস লাগে মাঝে মাঝে। কোরআন যার শুদ্ধ নাই, এই লোক আবার কিসের বক্তা? আর এই লোকরে আবার আমরাই খুব কমন করে। এখন ওই লোক যেই জায়গায় থাকবে, ওই জায়গায় তো যারা কোরআন শুদ্ধ করার মিশনে নামছে, যারা তাদের জীবন দিয়ে কোরআন শুদ্ধ করার জন্য কাজ করে, যারা তাদের জীবন দিয়েছে কোরআনের জন্য, গড়ে গড়ে জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় দারুল কেরাত তৈরি করতেছে, নিজে না খায়া নিজে না পড়ে মানুষকে বলে নিজের অর্থায়নে কোরআন শুদ্ধ করার জন্য। এখন ওই কোরআন অশুদ্ধওয়ালা একটা বক্তা যদি কোনো মাহফিলে থাকে, তাহলে কেমন করে উনি যায়? প্রশ্ন আছে না নাই? যায় না, বলে শরীরটা ভালো না বেশি। কেন? বলে আসলে দিলটা ভালো না। বলে মানুষ কত নির্বোধ, দিলের অসুস্থতা এটা। এজন্য আমার মামা শ্বশুর আছে একজন, উনি একটা দরবারের পীর, জুনপুর মাসলাকে। উনি কোনো বিয়ের অনুষ্ঠানে যায় না, কোনো বিয়ের অনুষ্ঠানে না, এবং ইভেন কি তার ভাগ নিয়ে তার একেবারে আপন, কোনো বিয়ের অনুষ্ঠানে উনি যাবেন না। ওনাকে জিজ্ঞাসা করলে বলা হয় আমি অসুস্থ। এটা হলো মানসিক অসুস্থতা। জি জি, আমি সমাপ্ত করবো, প্রায় 11:30, 1.5 ঘন্টা চলতেছি। আমি শেষ করি, প্যাটার্নটা ধরে রাখলে অস্বস্তি লাগবে আপনাদের। তো এই যে মানসিক অসুস্থতার থাকা, এটা একটা বড় নিয়ামত। যে গানের মঞ্চে আমি যাব না, আমার মানসিক অসুস্থতা আছে। নামাজিদের মঞ্চে আমি যাব না, আমার মানসিক অসুস্থতা আছে। বিয়ের অনুষ্ঠানে আমি যাব না, আমার মানসিক অসুস্থতা কি? বলে আমার ইমান দুর্বল হবে, এজন্য ওই অনুষ্ঠানগুলোতে আমি যাব না, যেখানে গেলে আমার ইমান দুর্বল হয়, আমার ইমান নষ্ট হয়, আমার আমাল নষ্ট হয়, আমার পরকাল নষ্ট হয়, আমার ভিতরের মধ্যে ভালো লাগে না, ওই জায়গায় না যাওয়া। এটা হলো মানসিক অসুস্থতার জন্য। এজন্য বলা যায় ভাই আমার মনটা ভালো না, আমি যাব না। এটা কথা মিথ্যা নয়। পয়গম্বর ইব্রাহিমও বলেছিলেন ইন্নী সাকিব, আমি কেমনে যাব, আমি তো অসুস্থ। আসলে পয়গম্বর ইব্রাহিম এই যে শিরক করতে যাবে না, কারণ শিরক করা এটা মুমিনের কাজ না। মুমিন এটা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা।